আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রত্যেককেই জিয়াউদ্দিন একাডেমি চ্যানেলে স্বাগতম। আজ আমার বেসিক্যালি টিউটোরিয়ালটা হলো অ্যাডোব ইলাস্ট্রেটর গ্রাফিক ডিজাইন পর্ব 46 স্লাইস টুল নিয়ে, অর্থাৎ স্লাইস টুলের মাধ্যমে আমরা কীভাবে ডিজাইন করতে পারি। এই টিউটোরিয়ালে আমি সেই বিষয়বস্তুগুলো নিয়ে এসেছি। যারা আমার পূর্বের টিউটোরিয়ালগুলো দেখেননি অবশ্যই পূর্বের টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। তো আজ আমার বেসিক্যালি টিউটোরিয়াল হলো স্লাইস টুল নিয়ে। তো আপনারা যদি এই ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে স্লাইস টুল নিয়ে আপনাদের আর কোনো কোশ্চেন থাকবে না, অর্থাৎ এই স্লাইস টুল নিয়ে আপনারা যে কোনো ডিজাইনগুলো করতে পারবেন। তো আমি আমার মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি আমার মূল ভিডিওতে চলে আসলাম। এখানে আমরা দেখতে পারতেছি অনেকগুলো আমাদের ভিন্ন ভিন্ন ড্রয়িং। তো এই স্লাইস টুলের মাধ্যমে আমরা যদি এই টুলবক্সের নিচের দিকে আসি তাহলে আমাদের এই স্লাইস টুলটা দেখতে পাবো। এটার কিবোর্ড শর্টকাট কমান্ড হলো শিফট কে। আমরা যে কিবোর্ড থেকে শিফট কে চাপি তা হলো আমাদের এই স্লাইস টুলটা অ্যাক্টিভ হবে, অথবা আমরা যে মাউস দিয়ে ক্লিক করি তাও আমাদের এই স্লাইস টুলটা অ্যাক্টিভ হবে। এটা অ্যাক্টিভ করার পর আমাদের মাউসের চিহ্নটা এরকম অন্যরকম একটা রূপ ধারণ করেছে। এখন আমাদের এখানে ভিন্ন ভিন্ন ড্রয়িংগুলো আছে। তো স্লাইস টুল দিয়ে আমরা কি করতে পারি, এটা হলো মেন বিষয়বস্তু। স্লাইস টুল দিয়ে আমাদের এই ড্রয়িংগুলোকে আমরা এখান থেকে ইন্ডিভিজুয়ালি অর্থাৎ এককভাবে ভিন্ন ভিন্নভাবে আমরা সিলেক্ট করে ওটাকে সেভ করতে পারি। এটাই হলো স্লাইস টুলের বিশেষত্ব। যেমন ফর এক্সাম্পল এখানে আমাদের 5টি ড্রয়িং আছে, এর মধ্যে এই 5টি ড্রয়িংকে আমার সেভ করার প্রয়োজন নেই, যে কোনো একটা ড্রয়িংকে আমি সেভ করব। তাহলে কি করব, এখান থেকে আমি স্লাইস টুল ক্লিক করে অ্যাক্টিভ করব। দেন যে ড্রয়িংটা আমি সেভ করতে চাচ্ছি ওই ড্রয়িংটারকে আমি এরকম সিলেক্ট করব, মাউস দিয়ে ড্র্যাগ করে জাস্ট সিলেক্ট করব, তাহলে আমাদের ড্রয়িংটা সিলেক্ট হবে। এই সিলেক্ট অবস্থাটুকুই আমি যদি সেভ করতে চাই তাহলে আমরা ফাইলে যাব। ফাইল থেকে এখানে আমরা নিচের দিকে আসলে দেখতে পারবো সেভ সিলেক্টেড স্লাইস, অর্থাৎ যে স্লাইসটা আমি সিলেক্ট করেছি ওই স্লাইসটাই অর্থাৎ ওই ড্রয়িংটাই আমার সেভ হবে। তখন আমি সেভ সিলেক্টেড স্লাইসে ক্লিক করব এবং কোন লোকেশনে এটা আমি সেভ করব সেই লোকেশনটা আমাকে দেখিয়ে দিতে হবে। ফর এক্সাম্পল আমি ডেস্কটপে সেভ করতে যাচ্ছি, আমি ডেস্কটপে ক্লিক করলাম। ডেস্কটপে কোথায় করব, আমি জাস্ট এখানে একটা ফাইল নিতেও পারি অথবা এরকম নিউ ফোল্ডার নিয়েও আমি এখানে করতে পারি। জাস্ট নিউ ফোল্ডার নিয়ে আমি এখানে যে কোনো একটি নাম লিখে দিতে পারি, আর যেটা আছে সেটা থাকলেও কোনো সমস্যা নেই। জাস্ট আমি এখানে সেভে ক্লিক করব। তাহলে কি হবে, আমার এই যেই ফাইলটা আমি সিলেক্ট করেছি এই যে আমার ড্রয়িংটা সেভ হয়ে যাবে। এখন এটা আমি একটু মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা যেহেতু নিউ ফোল্ডার রেখেছিলাম এই নিউ ফোল্ডারে ডাবল ক্লিক করি, তো দেখতে পারবো যে এই যে আমার এই ফাইলটা এখানে সেভ হয়ে গেছে। যেইটা আমি সিলেক্ট করেছিলাম শুধু সেইটাই হয়েছে। এভাবে আমরা নির্দিষ্ট কোনো ড্রয়িংকে এভাবে সেভ করতে পারি স্লাইস টুলের মাধ্যমে। আমরা যদি আবার ইলাস্ট্রেটরে আসি তো এখান চাচ্ছি আমি এই উপরেরটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে সেভ করব ইন্ডিভিজুয়ালি। তো এখান থেকে আমি স্লাইস সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে আমি ড্র্যাগ করে নিয়ে আসব। এই যতটুকু আমার সিলেক্ট হয়েছে এই এতটুকুই আমি এটাকে সেভ করব, অর্থাৎ আমার বাকিটুকু সেভ হবে না, যেটা আমার সিলেক্ট আছে সেটাই সেভ হবে। তো তদ্রূপভাবে ফাইল সিলেক্টেড সেভ সিলেক্টেড স্লাইস। এখন কোথায় সেভ করব, ডেস্কটপে, ইমেজে এবং সেভ। এখানে আমরা ডাবল ক্লিক করে দেব। ক্লিক করার পর এটা আমরা সেভ করব, সেভ করে ওকে দেব। আর এটা রিপ্লেস হবে, এটা সেম নাম, তো আমি নামটা চেঞ্জ করে দেই। এটা আমি 3 আছে এটা 4 করে জাস্ট সেভে ক্লিক করি, তাহলে এটা আমার সেভ হয়ে গেল। এখন এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর দেখব এখানে আমাদের 2টা ড্রয়িং চলে আসছে। তো এইভাবেই আমরা স্লাইসের মাধ্যমে আমাদের নির্দিষ্ট ড্রয়িংকে সেভ করতে পারি। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে স্লাইস টুলের কাজটা হলো যে কোনো একটি ড্রয়িংকে ইন্ডিভিজুয়ালি আমরা আর্টওয়ার্কের অনেকগুলো ড্রয়িং থাকলেও নির্দিষ্ট একটি ড্রয়িংকে আমরা নির্দিষ্ট একটি নাম দিয়ে সেভ করতে পারবো। তো স্লাইস টুলের নিচে আমরা দেখতে পাচ্ছি স্লাইস সিলেক্টেড টুল, অর্থাৎ এটা দিয়ে এই যে আমাদের স্লাইড আছে স্লাইসটা আমরা নিয়ে আসলাম, এটাকে সিলেক্ট করা যাবে। এখন আমরা যদি ক্লিক করি যে এটা আমাদের একটু মানে উপর থেকে নিচের থেকে একটু আমাদের কমানো বাড়ানো দরকার, তাহলে আমরা এখানে আসবো। আসার পর এটা ধরে আমরা ড্র্যাগ করলে এই জিনিসটা আমরা ড্র্যাগ করতে পারবো। তদ্রূপভাবে এটা আমরা যে পাশে আসি আমাদের চিহ্নটা এরকম ড্র্যাগের মতো আসবে, তখন আমরা এটা ধরে ভিতরের দিকে অথবা বাইরের দিকে ড্র্যাগ করতে পারবো। তো এটা হলো স্লাইড সিলেক্টেড টুলের কাজ। আর আমরা যদি চাই এটাকে একটু উপরে অথবা নিচে ড্র্যাগ করব, সেটাও আমরা এখান থেকে করতে পারবো। তো এইভাবে
স্লাইড সিলেকশন টুলের মাধ্যমে আমরা যে কোনো স্লাইডসকে সিলেক্ট করতে পারি। তো তাহলে আমরা বুঝতে পারলাম স্লাইড টুল দিয়ে যে কোনো একটি ড্রয়িংকে সেভ করা যায়, আর স্লাইড সিলেকশন টুল দিয়ে ওই যেটা আমরা ড্রয়িং করব সেটার চারপাশে এরিয়াকে যদি আবার সিলেক্ট করতে চাই তাহলে স্লাইড সিলেকশন টুল দিয়ে সিলেক্টকৃত অবস্থাকে আমরা এটাকে কম বেশি করতে পারবো। তো এইভাবে আমাদের স্লাইড সিলেকশন টুলের কাজটা করে। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারলেন যে স্লাইস টুল এবং স্লাইড সিলেকশন টুলে কী কাজ করে। তো আমার নেক্সট টিউটোরিয়াল থাকবে হ্যান্ড টুল নিয়ে, তো সেই টিউটোরিয়ালে দেখার আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।